হ্যালো প্রিয় দর্শক, রত্নাস কিচেন অ্যান্ড ব্লগের আজকের পর্বে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো গ্রামীণ পদ্ধতিতে টক ঝাল আচার। আর এই আচারটা তৈরি করব সম্পূর্ণ রোদে শুকিয়ে। তো যাদের বাসায় রোদের ব্যবস্থা আছে তারা কিন্তু এই আচারটা খুব সুন্দরভাবেই তৈরি করে নিতে পারবেন। আচার বানানোর জন্য এখানে আমি 2 কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিয়েছি। এবারে এই আমটাকে 4 টুকরো করে কেটে নিচ্ছি। আমি এই আচারের টুকরোগুলো একটু লম্বাটে শেপ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছোট কিউব করে আম কেটে নিয়েও আচারটা তৈরি করে নিতে পারবেন। আমের ভেতরের আটিটা যেহেতু একটু শক্ত হয়ে গেছে আর এটা নাইফ দিয়ে কাটতে গেলে কিন্তু একটু কঠিন হয়ে যাবে, তাই বটি দিয়ে আমগুলোকে টুকরো করে নিচ্ছি। আর এই আমের আচারটা কিন্তু আমি খোসা সহই তৈরি করব, আমের খোসাটা আমি তাই ফেলছি না। তাহলে আমি সবগুলো আম কেটে নিচ্ছি। এই আচারটা তৈরি করতে কিন্তু একটু লম্বা সময় লাগবে, আর আমি এই আচারটা তৈরি করেছি প্রায় 4 দিনের মতো লেগেছে। আজ 4 দিন পরে এই আমের আচারের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। এই তো আমার সবগুলো আম কেটে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেলে আম থেকে পানিটা ভালোভাবে ঝরিয়ে নেব। আপনারা চাইলে আমটাকে কিন্তু তাওয়াল অথবা টিস্যু দিয়ে মুছেও নিতে পারেন। দেখুন, আমগুলো ধোয়ার ফলে আমের কষ আর ময়লাটা চলে গিয়ে আমগুলো একদম ফ্রেশ হয়ে গেছে। এই পর্যায়ে এই আমের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর 2 টেবিল চামচ পরিমাণ লবণ। এরপর লবণ আর হলুদে আমের টুকরোগুলো মেখে নিয়ে 3 থেকে 4 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। এভাবে মেখে আমগুলোকে রেস্টে রেখে দিলে আমের ভেতরের যে কষ রয়েছে আর আমের মধ্যে যে টকটা রয়েছে সেই টকটা বের হয়ে যাবে, কষটাও চলে যাবে। আর আমের মধ্যে কিন্তু এক্সট্রা প্রচুর পরিমাণে পানি থাকে, সেই পানিটাও কিন্তু বের হয়ে আসবে। তো চলে আসলাম 3 থেকে 4 ঘন্টা পর। দেখতেই পারছেন আমের ভেতরের থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। এবার এই পানি থেকে আমের টুকরোগুলোকে তুলে নিয়ে ছড়ানো কোনো ট্রেতে আমগুলোকে মেলে দিয়ে তারপর রোদে শুকিয়ে নেব। এই পর্যায়ে আমগুলোকে প্রায় 1 দিনের জন্য রোদে শুকোতে দেব। আমি যখন আচারটা তৈরি করছিলাম তখন কিন্তু প্রচুর রোদ ছিল। রোদের তাপমাত্রার উপরে নির্ভর করবে আপনারা আমগুলোকে কতটুকু পর্যন্ত শুকোবেন বা কতক্ষণ পর্যন্ত শুকোবেন। তবে এই পর্যায়ে খুব বেশি শুকাতে হবে না, বাহিরের পানিটা জাস্ট শুকিয়ে গেলে হবে। আচারে দেওয়ার জন্য এখানে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ মেথি, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া, 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি আজওয়াইন, 1 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি মৌরি, 1.5 টেবিল চামচ নিয়ে নিচ্ছি গোটা জিরা, 3 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি সর্ষে। আপনারা যে কোনো ধরনের সর্ষে ইউজ করতে পারবেন। এবার চুলাটাকে অন করে দিয়ে মশলাগুলোকে টেলে নিচ্ছি। এই মশলার সাথে আমি এখানে আরও 1 টেবিল চামচ পরিমাণ কালো জিরা অ্যাড করে দিচ্ছি, কারণ কালো জিরার ফ্লেভারটাও কিন্তু আচারের মধ্যে বেশ ভালো লাগে। মশলাটা টেলে নেওয়া হয়ে গেলে যখন এগুলো ফুটতে থাকবে আর মশলা থেকে সুন্দর একটা স্মেল আসবে, তখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি।
এবারে এই টেলে নেওয়া গোটা মশলাগুলোকে গুঁড়ো করে নেব। মশলাগুলো গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এবারে এই গুঁড়ো মশলার সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ সরষের তেল, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। এরপর এই সমস্ত মশলা হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। মশলাগুলো হাতে মাখাতে মাখাতে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। এবারে মশলাটা মেখে নেওয়া হয়ে গেলে রোদে শুকিয়ে নেওয়া আমের টুকরোগুলো এই মশলার সাথে মিক্স করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন আমগুলোকে আমি কী পরিমাণে শুকিয়ে নিয়েছি। তাহলে এবারে এই আমের টুকরোগুলোকে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। এই তো আমের টুকরোগুলোকে মশলায় মেখে নেওয়া হয়ে গেছে। আমের এই টুকরোগুলোকে মশলায় মেখে নেওয়া পর্যন্তই কিন্তু কাজ শেষ না। এই পর্যায়ে এই মশলায় মাখা আমের টুকরোগুলোকে দ্বিতীয়বারের মতো রোদে শুকোতে হবে। এই পর্যায়ে এই আমগুলোকে আমি 3 দিনের মতো রোদে শুকিয়ে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত না আমগুলো ভালোভাবে শুকিয়ে আমের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর আমগুলো একটু ড্রাই হয়ে যাচ্ছে। এই তো আমের টুকরোগুলোকে আমি রোদে শুকোতে দিয়েছি আর এই আমগুলোকে আমি প্রায় 3 দিন ধরে রোদে শুকিয়ে নেব। তাহলে ফিরে আসছি 3 দিন পর। প্রিয় দর্শক, চলে আসলাম 3 দিন পর আর এই পর্যায়ে আমগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কি পরিমাণ শুকিয়েছে। দেখুন আমগুলো কত সুন্দরভাবে শুকিয়েছে। আজকে এই আমের আচারের ফাইনাল লুক দেখাবো আপনাদেরকে। এখানে একটা বাটিতে আমি সর্ষের তেল ঢেলে নিচ্ছি। এবারে তেলের মধ্যে দিয়ে দেব শুকিয়ে রাখা আমের টুকরোগুলো। তাহলেই কিন্তু রেডি আজকের গ্রামীণ পদ্ধতিতে আমের টক ঝাল আচার। তবে এই আমের আচারটি কিছুদিন তেলের মধ্যে ডুবিয়ে রাখলে বেশ ভালো হবে, কারণ তেলের মধ্যে ডুবে আচারটা একটু সফট হবে। তারপর থেকে খেলে আমের আচারের টেস্টটা ভালো আসবে। এভাবে কিন্তু আচারটাকে আপনারা মাঝে মাঝে রোদে দিতে পারেন।
তবে বয়মে ভরেও কিন্তু আচারটাকে আপনারা রোদে দিতে পারেন। আচার রোদে দেওয়ার মধ্যে কিন্তু কোনো বিকল্প নেই। আচার আপনি যত রোদে রাখবেন তত কিন্তু আচার ভালো হবে, আর আচারের টেস্টও ভালো হবে। আচার বয়ম থেকে তুলে নেওয়ার সময় অবশ্যই পরিষ্কার একটি শুকনো চামচ দিয়ে কিন্তু আচারটা তুলে নিতে হবে। ভেজা চামচ দিয়ে আচার তুলে কিন্তু আচার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে আমি একটা বয়মের মধ্যে কিছু শুকনো আমের টুকরো দিয়ে এরপর সর্ষের তেল দিয়ে বয়মটাকে ভরে দিচ্ছি। আচারের বয়মে তেলটা সব সময় আচার থেকে একটু উপরে রাখতে হয়, যাতে আচারগুলো তেলের মধ্যে ডুবে থাকে। আচারগুলো যখন তেলের মধ্যে ডুবে থাকে তখন আচার বাতাসের সংস্পর্শে আসতে পারে না, আর এতে করে আচার বেশি দিন পর্যন্ত ভালো থাকে। তো প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল আমার আজকের গ্রামীণ পদ্ধতিতে টকঝাল আচার। আশা করছি আজকের এই আচারের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট করবেন, আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। চলে আসবো পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।